রাজনৈতিক কাজে ব্যস্ত তো এখানে খুঁজে পাইতেছি না। তো ডাকি নি আবার আপনি একটু দাঁড়ান। মামা আরে ও মামা কই গেলা তুমি? মামা ঘটনা একটা ঘটে গেছে মামা। কি ঘটনা ঘটাইছো তুই? আরে মামা আমি কয়দিন আগে সাইরেনেতে হাটেতে একটা কদুর বিচি কিনছি। হ্যাঁ তো কি হয়েছে কি? মামা এরপরে ওই কদুর বিচিটা নিয়ে আমি ঘরের এক কোনায় পড়তে তুইছি। ঠিকই তো আছে বেটা, তুই কদর বেঁচে নিয়ে প্রতিদিন খাবি নাকি? মামা এরপরে কদুর বিচিটা পানি পুনি দিয়া ইয়া উপর একটা গাছ বানাইছি মামা। ওরে বেটা ঠিকই তো আছে, তুই কদর বেঁচে লাগাইছো টাকা দিয়ে কিনছো, তা গাছ হবে না? এরপরে গাছে ফুলে ফুলে তো নাগা সাইড গেছে মামা। ওরে বেটা ঠিকই তো আছে, তুই তো সাত দিছিস পানি দিছিস, তাহলে গাছ হবে না, ফুলে ফুলে হবে না, করবে কি? কিন্তু মামা সমস্যাটা একটা হয়ে গেছে। কি সমস্যা? এই এতগুলো ফুলের মাঝে মাত্র একটা মাত্র কদু। ঠিকই তো আছে বেটা, আরে কিনছো তো কম দামি চারা, কম দামি বীজ, তা তোমার থেকে অনেকগুলো হবে নাকি? কিন্তু মামা কদুরা দেখতে এককালে নালিশ করিস। আমি ভাবছি এই কদু তো খাওয়া লাগে না, এটা আমি আটে ব্যস্ত। ঠিকই তো আছে বেটা, তোর একটা গাছে একটা মাত্র কদু হয়েছে, তুই খাবি কিসের জন্য? তুই তো বাজারে নিয়ে যাবি। আমার না দোষ দোষ কদুরা আমি যেই বাজার নিয়ে রাখছি অমনি বাজারে মারবে তো বিক্রি করছে মামা। ওরে বেটা ঠিকই তো আছে, তুই এত সুন্দর একটা কদু তুই বাজারে নিয়ে গেছে, তার লোকজন আসবে না? কিন্তু মামা ওই যে ক্যারেক্টার ব্যাগে ভর্তি আছে না, হ্যাঁ। ও এসে আমার কদুর দাম শিখেছে। ওরে বেটা ঠিকই তো আছে, তুই বাজারে নিয়ে গেছে, তার লোকজন এসে কি দাম শিখাবে না? আমি কইছি কদুর দাম 50 টাকা। ঠিকই তো আছে বেটা, এই তোর কদুর দাম তুই 50 টাকা করে নিয়ে 100 টাকা দিলে লোকের কি? কিন্তু মামা ও একদম আমার কুয়ের বাড়ি পেয়ে কদুর দাম করে 5 টাকা। ওরে বেটা ঠিকই তো আছে, তোর কদুর দাম তুমি 50 টাকা কইতে পারো, তো লোকে কি 5 টাকা কইতে পারে না? আমার তো 50 টাকা কদু 5 টাকা শুনে মরতে গেছে গরম হয়ে মামা। আমি ওর টাক করে খাবা মারছি। ঠিকই তো আছে বেটা, ওর কোনো আক্কেল জ্ঞান নাই, ও 50 টাকার কদু 5 টাকা কয় কিভাবে? হ্যাঁ ঠিকই তো আছে। কিন্তু মামা আমি জোরে একটা দাবা মারছি, ও ওইটা আমার তুই গেলে তুমি যে দাবা মারছে। ঠিকই তো আছে বেটা, তোমার হাতে খালি জোর আছে, ওর হাতে জোর নাই, তুমি ওর একটা দিছো তোমার দেবে না, ও কি আঙুল চুলবে? কিন্তু মামা ও যে আমার তুই খাবার দিল মামা, আমি তো হাত পা গুটাই মামা ওরে মারতে মারতে কিলা কিলা মাথার মধ্যে একদম রয়ে লাইছি মামা। ঠিকই তো আছে বেটা, এই না হইলে আমার ভাইতে বেটা, তোর লাগার দাম তুই 5 টাকা কমই, ও আবার তোর কইছে তুই মার, ও আবার তোরে মারতে গেল কিসের জন্য? ওর কোনো আক্কেল জ্ঞান নাই, ওরে তুই বুকিয়ে থাকি। ঠিকই তো আছে। কিন্তু মামা সমস্যা তো আরেকটা হয়ে গেছে। কি সমস্যা? আমি যারা বাজার ফেলে মারছি মানুষ তো ইউটিউব টিকটক ফেসবুক সব জায়গায় ভাইরাল করে দিতেছে মামা। ঠিকই তো আছে বেটা, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, তা তুমি কি মারবা আর লোকজন তুই ক্যামেরা বন্ধ করে থাকবে? ওই সব জায়গায় তো ভাইরাল হবে। কিন্তু এখন ওর মামার কানে খবর গেছে, ওর মামা গেছে মামা তুমি পিছনে একটু সামলাও আমি গেলাম। এবারে তুই চিন্তা করিস না, তোর মামা তো আছে, দেখি কার মতো বলো। এবারে কি এরকম সারের মতো চিন্তা হবে, কি সমস্যা কি? তোরই তো অনেক খুঁজি সারা এলাকায়। কেন কি হয়েছে? তুই 5 তারিখের আগে তো তোর কোনো খোঁজই ছিল না, আর এখন তো তুই বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে হইতেছিস, তো খুঁজেই পাওয়া যাইতেছে না। ওরে বেটা, নেতা হইলে এরকম অনেক কিছু করা লাগে, এখন কি কবি এই কর। নেতা না, ওই তোর একটা ওই ফাজিল বাইক নিয়ে আছে না, ওই বাইক নিয়ে ও করেছে কি, ও আজকে আগে একটা সিউন একটা লাউ, একটা লাউ নিয়ে বাজারে উঠছে। ঠিকই তো আছে, ও লাউ নাকি বাজারে নিয়ে গেছে, তো সমস্যা কোথায়? আরে সমস্যা তো সেটা গায় না, সমস্যা আছে তোর বাইকনার কাছে আমার বাইক না যায় লাউয়ের দাম জিগাইছে। ওরে বেটা ঠিকই তো আছে, ও বাজারে না নিয়ে গেছে ব্যস্তে, ও দাম তো কইতেই পারে। এখন ওই ছোট্ট একটু লাউ, এই লাউটার দাম তোর বাইক নেয় 50 টাকা চাইছে। ওরে বেটা ঠিকই তো আছে, ওই লাউ দাম 50 টাকা যাবে না 100 টাকা যাবে, তো তোর ভাগ্যের কি? আমার বাইক না ওইটা কইছে 5 টাকা দেবো। ঠিকই তো আছে, কেন 50 টাকা কইতে পারে, তোর ভাগ্যে 5 টাকা কইতে পারবে না? অবশ্যই কইতে পারে, হ্যাঁ কিন্তু আমার বাইক না যে 5 টাকা দাম কইছে, তোর বাইক না ওইটা আমার বাইক না সমান করছে। ঠিকই তো আছে বেটা, তোর ভাগ্যের এত খাওয়ানি কেন? হ্যাঁ ও 50 টাকা লোক 5 টাকা কয় কিভাবে? এরপরে তোর বাইক না আমার বাইক না ওইটা দুইটা বসে মারছে। ঠিকই তো আছে বেটা, ও মাথা মধ্যে সময় ফেলে না কেন? ঠিকই তো আছে। এরপরে কি হয়েছে জানো, কি হয়েছে? মারতে মারতে আমার বাইক না রে এমন অবস্থা বানাইছে, আমার বাইক না ওই জায়গা থেকে বাসায় যেতে পারে নাই। সবাই ফেসবুকে বিভিন্ন জায়গায় আপলোড দিয়েছে, জম্মের মারা মারিছে। এখন আমি একটা ডিসিশন নিয়েছি। ওরে বেটা ঠিকই তো আছে, তোর ভাগ্যে মাইতেছে, তুই তো ডিসিশন নিবি। ঠিকই সব তো আছে। জায়গায় তাল দাও না। এখন আমি যে ডিসিশনটা নিয়েছি সেটা হচ্ছে আমি
আমার ভাইকনারে যে মারছে হ্যাঁ আমি হ্যাঁ কিছু করবো না, ঠিক তো আছে বেটা, তুই কি করবি এখন 5 তারিখের পরে তুই সবাই মাফ করে দিবি। মাফ করে দেবো। হ্যাঁ। আমি সিদ্ধান্ত নিছি আমার ভাইকনারে যে মারছে হ্যাঁ। আমি হ্যাঁ মামুরে মারবো। ঠিক